ডিসি কোর্ট কালেক্টর চত্বরে শহীদ বেদিতে নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে এসে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী দ্বারা নির্যাতিত হয় এবং গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে তাকে সে সহ তৎকালীন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং আলহাজ সোহরাবুদ্দিন সহ আরও কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পরে থানার ভেতরে কিছু মানুষের ইন্ধনে তাকে ওখানে নির্যাতন করা হয়। নির্যাতন করার পরে 2019 সালের এপ্রিলের 11 তারিখ আব্বু গুরুতর অসুস্থ হয়ে পড়ে জেলখানার ভেতরে। তখন যেহেতু সাবেক 2 এমপি ওখানে উপস্থিত ছিলেন জেলের ভিতরে, তাদের দুইজনের প্রেসারে জেল সুপার তাকে চিকিৎসার জন্যে সদর হসপিটালে পাঠাতে বাধ্য হয়। তখনকার আওয়ামী লীগের দোসর আতা হানিফ এদের নির্দেশে তাদের নির্দেশ পালন করেছে। আব্বুকে চিকিৎসা না দিয়ে একটার সময় আবার জেলখানায় ফেরত নিয়ে যাওয়া হয়। তার আধা ঘন্টা পরেই আমরা খবর পাই যে আব্বু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ফ্যাসিস্টরা আমাদের ঘাড়ের উপরে এভাবে চেপে বসেছিল, আমাদের কিছুই করার ছিল না। যেখানে আমার বাবাকে এভাবে মেরে ফেলা হয়েছে, আমার ছোট ভাই ছিল, আমার মা, আমার পরিবার, আমি তাদের কথা চিন্তা করেছি। তারপরেও মামলা করার জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমাদের মামলা কোনোভাবেই তারা গ্রহণ করেন নাই। স্বাধীনতা দিবস উপলক্ষে ডিসি কোর্টের 2 নম্বর গেটে ফুল দিতে আসি। ওখানে ওই তৎকালীন পুলিশ সুপারের নির্দেশে সদর থানার ওসি সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ আমাদের উপরে অতর্কিত হামলা করার এক পর্যায়ে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ এম এ শামীম আরজু ভাই সহ অনেককে গ্রেপ্তার করে থানাতে নিয়ে যেয়ে অমানসিক নির্যাতন করে। এই নির্যাতনের ফলে এম এ শামীম আরজু ভাই উনি নিহত হয় জেলখানায়। সময় আমরা অনেকবার থানাতে মামলা করতে যেয়ে ব্যর্থ হয়েছি এবং থানার থেকে প্রশাসনের পক্ষ থেকে ফ্যামিলির সদস্যদের বারংবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল যে এই বিষয় নিয়ে যদি মামলা করা হয় তাহলে আপনার পরিবারের বা আপনার ছেলেদের কিন্তু আমরা গুম করে দেব। এই কারণে এম এ শামীম আরজু ভাইয়ের ছেলে বাদী হয়ে বিজ্ঞ আদালতে আজকে একটি হত্যা মামলা দায়ের করছেন। বিজ্ঞ আদালত পর্যালোচনা শেষে একটু পরে আদেশ দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এম এ শামীম আরজু আমাদের কুষ্টিয়ার একজন সর্বজন বিদিত একজন জনপ্রিয় নেতা, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো যে সত্যি তাকে যে রাজনৈতিক মামলায় কারাগারে আটক রাখা হয়েছিল, সেই কারাগারে উনি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে তার যে প্রকৃত যে চিকিৎসা, এই চিকিৎসা তাকে করতে দেওয়া হয়নি, কর্তব্য অবহেলা। এবং আমাদের কাছে কেন জানি মনে হয় যে তার মৃত্যুটা অত্যন্ত হৃদয় বিদারক এবং এর পেছনে রহস্য লুকিয়ে আছে। তো সেটারই কারণেই আমরা আজকে কুষ্টিয়া সদর ম্যাজিস্ট্রেট আদালতে আমরা একটা মামলা ফাইল করেছি এবং সেই মামলাটা তদন্ত হবে এবং সেই তদন্ত হয়ে আমরা চাই যে প্রকৃত কারা তাকে এই খুনের সঙ্গে জড়িত, কারা তাকে হত্যা করেছে, এই সমস্ত বিষয়গুলো প্রকৃত যারা হত্যাকারী তাদের বিষয়গুলো স্পষ্ট হয়ে আসবে।